পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙ্গারি ব্যবসায়ী লালচান ওরফে সোহাগকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ফুঁসছে দেশ। শনিবার সকালে মিটফোর্ডে বর্বরোচিত হত্যাকাণ্ডের প্রতিবাদ ও জড়িতদের বিচারের আওতায় আনার দাবিতে রাজধানী মেরুলবাড্ডায় বিক্ষোভ মিছিল করেছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছাত্রদল হোক, ছাত্র শিবির হোক, যেই রাজনৈতিক দলই হোক, আমাদের ক্যাম্পাসে কোনো রাজনৈতিক দলের কোনো কমিটি থাকতে পারবে না। আমরা কোনোভাবে এদেশে সন্ত্রাসের স্থান দিতে পারবো না। বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছে সাধারণ ছাত্র অধিকার পরিষদ। যেখানেই চাঁদাবাজ দেখবেন, যেখানেই দুর্নীতিবাজ দেখবেন, যেখানেই সন্ত্রাস দেখবেন, সেখানেই প্রতিবাদ গড়ে তুলব। মিটফোর্ডের ঘটনায় আইয়ামে জাহিলিয়াতকেও হার মানিয়েছে বলে অভিযোগ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেই আইয়ামে জাহিলিয়াত ফিরিয়ে আনার বাংলাদেশের যে অপচেষ্টা, যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র চলমান। আপনারা দেখতে পেয়েছেন প্রত্যেকটি খুন, প্রত্যেকটি এই যে ঘটনা, মামলার ঘটনা, এগুলোর পেছনে একটি রাজনৈতিক ইন্ধন জড়িত। রাজনৈতিক শেল্টার ছাড়া এই ঘটনাগুলো আসলে ঘটতেছে না। একই দাবিতে ইডেন কলেজে বিক্ষোভ করেছে সাধারণ শিক্ষার্থীরা। রাজধানীর উত্তরায় ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সুশাসন প্রতিষ্ঠায় বাধা হয়ে দাঁড়ানো দুষ্কৃতিকারী যদি দলের মধ্যেও থাকে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। অনেক জায়গায় এই প্রশাসন থেকে গরিমসি করা হয়েছে, অনেক জায়গায় ধরছি বলে তারা মামলা নেন। আমরা বিএনপির নামে, দলের নামে বা এই সমাজে কোনো দুষ্কৃতিকারী, কোনো ঘাতক, কোনো ধরনের অপরাধকারী, সমাজ বিরোধী কেউ যেন দলে আশ্রয় না পায়। যদি দেখেন তার এই ঘটনা, সাথে সাথে আপনারা ব্যবস্থা গ্রহণ করবেন। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ মিছিল করে ঢাকা মহানগর জামাতে ইসলামী। এটা পৃথিবীর ইতিহাসে কোথাও পাওয়া যাবে না। আপনারা গিনেস বুকে আপনাদের নাম লিখিয়ে ফেলেছেন। আপনারা বড় দল, অনেক বড় জায়গায় পৌঁছে গিয়েছেন। আপনারা ক্ষমতায় যাবেন না তার আগেই জনগণ আপনাদের পতনের জন্য রাস্তায় নেমে গতকাল রাতে গোটা দেশ বিক্ষোভে পরিণত। মিটফোর্ডের হাসপাতালের সামনে সোহাগ হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র শিবির। এই সময় নেতারা বলেন, জড়িতদের গ্রেফতারের পাশাপাশি দৃশ্যমান বিচার দেখতে চায় জাতি। মুখোশ উন্মোচন হয়ে গিয়েছে ইতিমধ্যে, জনগণ আপনাদের চরিত্র সম্পর্কে অবগত আছে। কাজেই আপনারা সাবধান না হলে আগামী দিনে জনগণ আপনাদেরকে লাল কার্ড দেখিয়ে এদেশ থেকে বিদায় করে দিতে বাধ্য হবে। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।